নমস্কার। খেলা তো জাস্ট জমে উঠেছে। নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে স্বাগত। তা দেবদা এখন মাঠে নেমে পড়েছে। এখন ঝোড়ো ইনিংস হবে। রাহুল দ্রাবিড়ের মতোই ঠুকে ১-২ রান নিলে হবে না। বীরেন্দ্র সেহবাগের মতো এবার কবজি ঘোরাবে, মানে এদিকে ৪ এদিকে ৬। তা যাই হোক, আজকে একটা ক্যারেক্টার পোস্টার ড্রপ আউট করা হয়েছে যেটার নাম হচ্ছে রেখা, এবং ইনি ব্যক্তিটা হচ্ছেন স্নেহা বোস। তাকে আমি এর আগে দেখিনি। যাই হোক, তা গানের একটা দৃশ্যে যেটা হচ্ছে বিয়া দিলি ক্যানে, সেখানে আমরা যিশুর পাশেই স্নেহা বোসকে দেখতে পাই। এবার দেখুন, প্রত্যেকদিন একটা একটা করে ক্যারেক্টার পোস্টার ড্রপ আউট করা হচ্ছে। কিভাবে অ্যান্টিসিপেশন বাড়াতে হয় এটা বুঝতে পারছেন? এইটা হচ্ছে প্রমোশন স্ট্র্যাটেজি। সেটা দেবদা ভালো মতোই জানে। এবং প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠছি, কিছু না কিছু একটা আপডেট আসছেই খাদানকে নিয়ে। ঠিক আছে? মানে জানি না এই মানুষটার মানে কিভাবে এই ভাবনা চিন্তাগুলো আসে। মানে একটার পর একটা ছোট, ছোট জিনিস করে মানুষকে এনগেজ করে রাখছে এবং মানুষকে এটা জানান দিচ্ছে যে খাদান আসছে, খাদান আসছে। হ্যাঁ বস, খাদান আসছে এবং আমরা এক্সাইটেড এই কাজটা দেখার জন্য। তা দেখুন, যে আমি এটা প্রবলভাবে বিশ্বাস করি যে খাদানে যে মারকাট অ্যাকশন এই বিষয়টা তো থাকবে, সেটা নিয়ে কোনো তো ডাউট নেই। তা সেখানে শুধুমাত্র যে দেবদার অ্যাকশন দেখতে পাবো এটা কিন্তু নয়। আমি এটা মনে করি যে এই যে নারী শক্তি মানে বারখার মতো, তারপরে হচ্ছে স্নেহা বোস যারা আছে, যে স্নেহা বোসের এই ক্যারেক্টারটা দেখুন, শাড়ি ঠাড়ি পরে হাতে একটা এই দা নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে এও তার ভালোবাসার মানুষ বা সংসার, তাকে প্রোটেক্ট করার জন্য এও হয়তো অ্যাকশানে নামবে। এরও হয়তো অ্যাকশান দেখা যাবে। বারখার ক্যারেক্টারটাও আমরা দেখতে পেয়েছিলাম। তাকে দেখাচ্ছে এরকম ইনোসেন্ট, কিন্তু সে কিন্তু সংসারের কিন্তু ব্যাকবোন। ওকে? তা বারখা, স্নেহা এরা যারা আছে তাদের হয়তো অ্যাকশন থাকতে পারে। এবং ভাবুন, এরকম একটা মাস মানে কমার্শিয়াল সিনেমায় যদি এই মেয়েদের অ্যাকশন থাকে, সেই ব্যাপারটা কেমন হবে? মানে সেই মানে ধুমধুমার লেগে যাবে জাস্ট। এই কথাটা কেন বললাম? কেননা অঙ্কুশের মির্জা সিনেমায় আপনারা দেখেছেন ঐন্দ্রিলাকে অ্যাকশন করতে, এবং সেই মোমেন্টটা যখন এসেছিল, ঐন্দ্রিলা যে অ্যাকশনটা করছিল, তাকে যখন ওই চেয়ারে ফেয়ারে যখন দড়ি ফড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়, তারপরে যেই অ্যাকশনটা করে সেটা দেখে জাস্ট তাক লাগিয়ে দেওয়ার মতো, এবং হলে কিন্তু সিটি পড়েছিল। তা এরকম সিটিমার মুভমেন্ট কিন্তু পেতে চলেছি আশা করি খাদানে। ঠিক আছে? যদি এই ক্যারেক্টার দুটো মানে বারখা এবং স্নেহা, এদের যদি অ্যাকশন থাকে তা বুঝতে পারছেন সেটা কি লেভেলের হবে। যাই হোক, স্নেহার এই ক্যারেক্টার পোস্টারটা আমার বেশ ভাল লেগেছে। কেননা এই পোস্টারটা দেখে আপনার মনে হতে পারে যে মেয়েটা খুব শান্ত স্বভাবের, কিন্তু তার ভেতরে হয়তো কোনো দুঃখ বা রাগ পুষে রেখেছে, এবং সেটা কোন মুহূর্তে বেরোবে সেটা জাস্ট বোঝা কিন্তু মুশকিল। তা যাই হোক, এইটুকুনি বক্তব্য ছিল। তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা একটার পর একটা তো এরপর আপডেট আসবেই, তারপরে দেখা যাক। আর সবচেয়ে ভালো খবর হচ্ছে রাজার রাজা গানটা কিন্তু 1 মিলিয়ন ক্রস করে গেছে। ঠিক আছে? তা যারা এখনো দেখোনি সংটা শোনোনি তারা শুনে নাও, আমি রেকমেন্ড করছি। এবং কালকে তো বিয়ের গানটা আসছে। তা চলো আজকে এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে, এইভাবে সাথে থেকো, পাশে থেকো। বাই, টেক কেয়ার।